नमस्कार बंधुरा आशा करी सबाई खूब भालो आछो। शुभमिता ब्लगे सबाइके स्वागत जानाई। आज के तुम्हादेर साथे कोनो रान्नार रेसिपि शेयर करब ना, आज के शेयर करब खूबई सहज पद्धतिते किभाबे तोमरा जत इच्छे नारकेल खूबई कम समयेर मध्य कुड़िये निते पारो। भीषण सहज पद्धति, बाड़ीते अवश्यई एकबार एइभाबे नारकेल कुड़िये देखो। ताहले चलो पद्धतिटा देखे नेওয়া যাক। केउ स्किप करो ना, स्किप करले किन्तु अनेक किछु मिस करे जाबे। आशा करछि पद्धतिटा तोमादेर भालो लागबे। एखाने आमि प्रथमेई 3टे नारकेल निये निয়েছি। नारकेलेर ओपरेर खोसाटा खूब भालोभाबे छुले नेब। এই খোসাটা কিন্তু রাখা যাবে না, রেখে দিলে তখন পরে ছাড়াতে ভীষণই অসুবিধে হবে। পৌষ সংক্রান্তিতে এইভাবে নারকেল ছাড়িয়ে খুব সহজেই কিন্তু নিজেদের ইচ্ছে মতো যখন ইচ্ছে পিঠে বানিয়ে খেতে পারবে, একদমই কোনো রকম ঝামেলা ছাড়া। খুব ভালোভাবে দেখো ওপরের খোসাটা ছুলে নিয়েছি, একদম পরিষ্কার করে নিয়েছি। 3টে নারকেলকেই এরপর আমি ডিপ ফ্রিজের মধ্যে রেখে দেব। কোনো কিছু জড়ানোর দরকার নেই, শুধুমাত্র নারকেলটাকেই একে একে ডিপ ফ্রিজের মধ্যে 3টেই রেখে দিচ্ছি। ডিপ ফ্রিজের মধ্যে রেখে দেওয়ার পর ঠিক 24 ঘন্টা পর আমি ফেরত আসছি। 24 ঘন্টা পর চলো এরপর নারকেলটা বের করে নিই। 24 ঘন্টার থেকে বেশি বা কম সময় রাখার আর দরকার নেই, 24 ঘন্টার মধ্যেই কিন্তু এইভাবে নারকেলগুলোকে বের করে নিতে হবে। এরপর নারকেলগুলোকে আমি একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি। এরপর এই নারকেলগুলোকে ফাটিয়ে নেব, তবে একটু অন্যভাবে ফাটাবো, আমরা যেভাবে নারকেল ফাটাই তার থেকে আলাদা। তো এখানে দেখো নারকেলগুলো কিন্তু নেওয়ার সাথে সাথেই আমি চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে বাড়ি মারছি। খুব জোরে কিন্তু বাড়ি মারা যাবে না, হালকাভাবে চারিদিকে খুব ভালোভাবে ঠোকা দিতে হবে। ঠোকা দিতে দিতেই দেখো সুন্দরভাবে কিন্তু খোসাটা দেখো ছেড়ে বেরিয়ে আসছে। এইভাবে হালকা হালকা করে চারি সাইডে ঠোকা দেব, তাহলেই সুন্দরভাবে নারকেলটা বেরিয়ে আসবে। এখানে আমি 3টে নারকেল নিয়েছিলাম, তবে এখানে আমার একটা নারকেল নষ্ট হয়ে গেছে। ভেতরটা বেশ অনেকটাই গলা মতন হয়ে গিয়েছিল, এই জন্য কিন্তু সেই নারকেলটাকে আমি ফেলে দিয়েছি। তোমাদের সাথে আমি 2টো নারকেলই তাই শেয়ার করছি। সুন্দরভাবে দেখো নারকেলের ওপরের খোসাটা ছেড়ে যাচ্ছে, ভেতরের অংশটা কিন্তু সুন্দরভাবে রয়ে যাচ্ছে। একই রকম পদ্ধতিতে অল্প অল্প করে কিন্তু চারিদিকে ঠোকা মারতে হবে। একদম খুব জোরে ঠোকা দিলে তখনও কিন্তু নারকেলটা ভেঙে যাবে। ঠিক দেখো আমি যেভাবে চারি সাইডে হালকাভাবে ঠোকা দিচ্ছি, তাহলেই দেখো সুন্দরভাবে খোলাটা আর নারকেলটা আলাদা হয়ে যাচ্ছে। তবে একদম যে গোটা থাকবে সেটা নয়, অল্প অল্প কিন্তু একটু আধটু ভাঙতেই পারে। সুন্দরভাবে দেখো খোসাটা ছেড়ে গেল এই নারকেলটা থেকেও। এরপর আমি এই নারকেলগুলোকে পরিষ্কার করে জলে ধুয়ে তারপর ফেরত আসছি। পরিষ্কার করে দেখো নারকেলটা ধুয়ে নিয়েছি একদম সাদা ধপধপে ভাবে। এরপর নারকেলের ওপরের অংশটা তুলে ফেলে দেব, তাহলে কিন্তু একদম সাদা ধপধপে নারকেল কোরানোটা হয়ে যাবে। তোমরা চাইলে এটা রেখেও করতে পারো, তখন কিন্তু কালারটা একদম সাদা আসবে না, কালারটা তখন চেঞ্জ হয়ে যাবে। নারকেলের উপরের এই পাতলা আস্তরণটা তোলার জন্য কিন্তু বটিতে ভীষণ সুবিধে হয়। এজন্য তোমাদের একটু আমি এখানে দেখিয়ে দিচ্ছি, দেখো ছুলে, তারপর বাকিটা আমি বটিতে করে ছুলে ফেরত আসছি। বটিতে ছুলে নিয়েছি, দেখো একদম পাতলাভাবে উঠেছে, বেশি যে নারকেল নষ্ট হয়ে গেছে সেই রকমও কিন্তু নয়। আবারও একবার নারকেলগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। সুন্দরভাবে দেখো পরিষ্কার হয়ে গেছে। এরপর নারকেলগুলোকে একটু ছোট্ট ছোট্ট করে টুকরো করে নেব, তাহলে খুব সুবিধে হয় নারকেলটাকে কোরানোর জন্য। টুকরো করে নিয়েছি। এরপর এখানে আমি একটা গ্রেডার নিয়েছি। এই গ্রেডার কিন্তু আমাদের সবার বাড়িতে থাকে, তবে তোমাদের কারো কাছে যদি গ্রেডার না থেকে থাকে তাহলে তোমরা কিন্তু মিক্সার গ্রাইন্ডারের মধ্যে ছোট্ট ছোট্ট করে নারকেলগুলোকে কেটে দিয়ে সেটাও জল ছাড়াই ঘুরিয়ে নিতে পারো, তাহলেও কিন্তু খুব ভালোভাবে নারকেলের কোরানো হয়ে যাবে। তবে এইভাবে যদি তোমরা নারকেলটা কোরাও
তাহলে সবচেয়ে খেতেও ভালো লাগে আর দেখতেও সুন্দর হয়। এইভাবে তোমরা নারকেলটা কুড়িয়ে নেওয়ার পর একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে ভরে বেশ অনেক দিন অবধি কিন্তু ফ্রিজে রেখে নারকেলটা স্টোর করতে পারো। তাহলে আর কোনো ঝামেলাই থাকলো না। আর তোমরা তো দেখেই বুঝতে পারছো কতটা সহজ পদ্ধতিতে আর একদম চটজলদিভাবে নারকেলটা কোরানো হয়ে যাচ্ছে। বাড়িতে আমরা নারকেল কোরালে সেই ক্ষেত্রে কিন্তু নারকেলটা একদম সাদা ধপধপে হয় না। নারকেলের ওপরের যে খোসাটা সেটা কিন্তু কোরানোর সময় অল্প অল্প করে পড়তে থাকে আর কালারটা চেঞ্জ হয়ে যায়। অবশ্যই একবার এইভাবে নারকেল কুড়িয়ে দেখো, তারপর আমায় কমেন্ট করে জানিও তোমাদের এই পদ্ধতিটা কেমন লাগলো। বেশ অনেকটা পরিমাণে নারকেল কোরানো হয়ে গেছে, তোমাদের একটু আমি হাতে তুলে দেখিয়ে দিচ্ছি। এরপর বাকি যেটুকু নারকেল রয়েছে সেটাও আমি কুড়িয়ে তারপর ফেরত আসছি। পুরো নারকেলটাই দেখো একদম সাদা ধপধপে রয়েছে আর কতটা সহজভাবে কুড়িয়ে নিলাম। অবশ্যই বাড়িতে একবার এইভাবে নারকেল কুড়িয়ে আমায় কমেন্ট করে জানিও তোমাদের কতটা সহজ পদ্ধতি বলে এটা মনে হয়েছে। আর এই নারকেল কোরানো দিয়ে আমি এক দুর্দান্ত পিঠের রেসিপি শেয়ার করব। সবজির কালার দিয়ে প্রিন্টেড এই পিঠে ভীষণ ভালো লাগবে তোমাদের। যেমন দেখতে ভালো তেমন খেতেও ভালো। বাচ্চা থেকে বড় সবার ভীষণই পছন্দের এই পিঠের রেসিপিটা দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলে চোখ রেখো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এই পদ্ধতিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমাদের ঠিক যেমন উপকার হয়েছে তোমরা একটু তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করে দিও, যাতে তারাও এইভাবে খুবই সহজ পদ্ধতিতে নারকেল কুড়িয়ে নিতে পারে 5 মিনিটের মধ্যে। তোমরা যদি আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে দিও, যাতে আমি নেক্সট ডে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আজকে আসি, আবার খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তাহলে আজকে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো এক রেসিপির সাথে।